আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের এই বাংলাদেশে মুসলিম, এদেরকে যে আসলে কি মুসলিম বা কোন ধরনের মুসলিম, কোন ক্যাটাগরির মুসলিম আমি বলবো, এটা আমার জানা নেই অ্যাকচুয়ালি। আমি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একটু শোক বার্তা জানাতে আসছি যে যেই যেই বাংলাদেশে আমরা দ্বিতীয় হজ নামে একটা মুসলিম মুসলিম সাংস্কৃতিক সম্পর্কে আমরা জানতাম, বিশ্ব ইস্তেমা, সেই ইস্তেমা সম্পর্কে, সেই ইস্তেমাকে নিয়ে আজ বাংলাদেশে কত হট্টগোল হচ্ছে তা আজকে হয়তো বা আপনার জানা নেই। আপনি হয়তো বা জানেন না কি হচ্ছে আজকে বিশ্ব ইস্তেমায়, সেই টঙ্গী ইস্তেমার মধ্যে। এই ইস্তেমার মধ্যে দুইটি দলে বিভক্ত তারা হয়ে গিয়েছে। দুইটি দলের মধ্যে তারা বিভিন্ন সংঘর্ষ করছে, এমনকি হাতাহাতি সহ, খুনাখুনি সহ নিহত পর্যন্ত হচ্ছে। প্রিয় দর্শক, আমরা দোয়া করব তাদের জন্য যারা ইস্তেমায় প্রাণ দিয়েছে, যারা আল্লাহর দিন কায়েমের জন্য প্রাণ দিয়েছে। আমি আজকে আপনাদেরকে জানাইতে আসছি এই বিশ্ব ইস্তেমা, টঙ্গী ইস্তেমার মধ্যে কি হচ্ছে আসলে। আজকের নিউজ আপনি যদি আমি যদি আপনাদেরকে বলি যে টঙ্গী ইস্তেমার মাঠে দুই গ্রুপের সংঘর্ষে আহত 40 জন, ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আপনার জানা থাকলে এই বিষয়টি আপনি অবশ্যই জানেন, আর যদি না জানা থাকেন তাহলে অবশ্যই এখান থেকে জেনে নেন যে কি হচ্ছে ইসলাম নিয়ে, বাংলাদেশের মুসলিমরা কি চাচ্ছে, আসলে তাদের চাওয়া কি, তাদের পন্থাটা কি, তাদের দিক কোনটি। তারা জোর করছে, তারা একজোর হয়ে ইবাদত বন্দেগী করছে, জোর করছে। আরেক দল আছে, তাদেরকেও করতে দিক। এটা তো ভাই কোনো মানুষের কাম না, আল্লাহ দিনের কাম করছে তারা। দেখুন এখানে তারা হলেন মোহাম্মদ ফয়সাল, 18 আব্দুল হান্নান। এই বিষয়ের মধ্যে যাদের নাম বলা হচ্ছে তারা এখান থেকে হয়েছে, এই মায়ের খেয়ে আহত হয়েছে, আবার অনেকজন শহীদও হয়েছে। এই মুজাম্মেল হোসেন ভাই এবং তাদের অনেকের মাথায় হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন, অনেকের পেটের মধ্যে ছুরিও ঢুকানো হয়েছে। মোহাম্মদ নুরুল ইসলাম ভাইয়ের পেটের মধ্যে ছুরি ঢুকানো হয়েছে। মোহাম্মদ সিয়াম ভাইকে আহত করা হয়েছে। এখানে আমি আপনাদেরকে আরো একটু জানাতে চাই যে তাদের বিভিন্ন নিউ সার্জারি ওয়ার্ড ও অর্থোপেডিক সব বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন অজ্ঞান পরিচয় 50 জন ব্যক্তি রয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসকরা। মানে 50 জনের অধিক মানুষ রয়েছে যে তারা বাঁচে কিনা মরে সেই আশঙ্কাই নাই। ডাক্তার জানাইছে যে আপনারা এখনো পর্যন্ত আপনাদেরকে ফাইনালি কিছু জানানো যাচ্ছে না যে তারা বাঁচবে কিনা মরবে। আমার কথা হচ্ছে ভাই, এই বাঁচা মরা কার জন্য তারা লড়াই করছে? এখানে তো আল্লাহর দিন কায়েম করছে। এখানে আমি আমার ব্যক্তিগতভাবে আমি জানি না এখানে এই ইস্তেমার মধ্যে কে কি ইনকাম করছে, কার কোন দিক থেকে লাভ হচ্ছে, এটা আমার জানা নেই, যেই কারণে তারা এই হাতাহাতিটি করছে। যদি আপনাদের জানা থেকে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখানে যে বিষয়টি আপনাদের সাথে আমি আরেকটু উল্লেখ করব যে কি বিষয় বর্তমান ঢাকা মেডিকেলের অবস্থা কিরকম রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ এবং ধামেকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত 40 জনকে ঢাকা এই মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও 8 জনকে ভর্তি দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, আমি আমার তথ্য অনুসারে জেনেছি যে এখানে 3 জন মানুষ মারা গিয়েছে, একজনকে ছুরি আঘাত করে মারা হয়েছে এবং বাকি 2 জনকে কিছু একটা দিয়ে বাইরায়া মানে জোরে জোরে বাড়ি দিয়ে তার মাথাকে থেতলিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। তো আমার এত কিছুর কথা না, আমার কথা হচ্ছে যে বিশ্ব ইস্তেমা এখানে যারা করছে যে তাদের আসলে চাওয়া কি? তাদের চাওয়া তো আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা, আল্লাহর দ্বীনকে কায়েম করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে প্রসারিত করা, সকলের মাঝে ছড়িয়ে দেওয়া, এটা হচ্ছে তাদের মূল চাওয়া। এখানে মারামারি কেন এটা আমার জানা নেই। আমিন আমাদের এই বাংলাদেশের সকল মুসলিমকে হেদায়েত দান করুক, আমিন সুম্মা আমিন। বিশেষ করে যারা এই জোর ইস্তেমা করে, যারা তাবলীগ করে, আমি তাদের জন্য অন্তরের থেকে দোয়া করছি এবং বলছি, ভাই আপনারা আল্লাহর জন্য, আপনারা দ্বীনের জন্য খাটুন, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের জন্য খাটুন, আপনি আল্লাহর পথে খাটুন। অবশ্যই কোনো গ্যাঞ্জাম হবে না, ফাসাদ হবে না। আর যেখানে গ্যাঞ্জাম ফাসাদ দেখবেন সেখানে আপনি যেভাবে পারেন সেইভাবে শরীক হবেন, বাকি না পারেন তো আপনার যদি স্বাবলম্বী, আপনার যদি ওরকম না থাকে তার সাথে লড়াই করার মতো, আপনি সেখান থেকে চলে আসবেন। অবশ্যই আপনার জানের, আমার জানের মূল্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুক এবং এই বিশ্ব ইস্তেমার যত গ্যাঞ্জাম ফাসাদ রয়েছে, যত হট্টগোল রয়েছে, সেখান থেকে বাংলার মুসলিম জাতিকে রক্ষা করুক, আমিন সুম্মা আমিন। প্রিয় বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন। বাংলার অনেক মুসলিম জানে না যে ইস্তেমা নিয়ে কি হচ্ছে। এই ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।